ইউরোপের আকাশে বড় এক পরিবর্তনের হাওয়া বইছে। রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। গ্যাস আমদানির এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও এক বড় পরিবর্তনের ইঙ্গিত, যা ইউরোপের জ্বালানি মানচিত্রে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। ২০২৮ সালের জানুয়ারির মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি একেবারেই বন্ধ করবে তারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২০ অক্টোবর নতুন আইন অনুমোদনের পরই ইউরোপীয় সংসদ জানায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রাশিয়া থেকে পাইপলাইন ও তরল প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি আমদানি বন্ধ হবে। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ অনুযায়ী স্বল্পমেয়াদী চুক্তি চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত, আর দীর্ঘমেয়াদী চুক্তি থাকবে ২০২৮ সালের শুরু পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়ন বলছে এই সিদ্ধান্ত তাদের REPowerEU পরিকল্পনার অংশ, যার লক্ষ্য রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। সদস্য রাষ্ট্রগুলোকে বলা হয়েছে, যারা এখনও রুশ গ্যাসের উপর নির্ভরশীল তাদের এখনই বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং নিজেদের পরিকল্পনা জমা দিতে হবে ইউরোপীয় কমিশনের কাছে। তবে শুধু নিষেধাজ্ঞায় নয়, ইইউ জানিয়েছে এ আইনের অগ্রগতি ২ বছরের মধ্যে পর্যালোচনা করা হবে এবং কোনো সরবরাহ সংকট দেখা দিলে সাময়িক ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনায় থাকবে। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে ইউরোপে রুশ তেল আমদানি কমে দাঁড়িয়েছে ৩% নিচে, কিন্তু রুশ গ্যাস এখনও ইউরোপীয় আমদানি প্রায় ১৩%, যার বাজার মূল্য বছরে ১৫ বিলিয়ন ইউরোরও বেশি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।